শ্বশুরাব্বা কি হয়েছে? আমার পূজার আমার নাই, বউরে পাইয়া সে বাপের ভুলে গেছে, সে বাপের ভুলে গেছে। ও এই কথা, সে ভুলে গেছে তো আপনি ভুলে যান, কাটাকাটি হয়ে যাবো। না রে মা, এইখানে আল্লাহ আমাকে অক্ষম করে বানাইছে বুঝলা। বাপ মা কখনো পোলাপানে বলতে পারে না, পোলাপান বাপ মানে বলতে পারে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিচ্ছে, কিন্তু বাপ মায়ের সেই ক্ষমতা দেয় নাই গো মা। তাহলে দুঃখ করে লাভ কি? এক কাজ করেন, জিম মারে বসে থাকেন। আর আমি সিম মারে থাকতে পারবো না, বহু সিম মারছি। দাঁড়া, আমি ওর বাপরে ফোন করতেছি। কি কোন? কারে ফোন করতেছেন? তার বাপরে? হ্যাঁ। কিসের জন্য? কি দরকারে? দরকার আছে। আরে আমি স্পেশাল অর্ডার দিয়া শেরপুর থেকে 5 কেজি ছানা মিষ্টি আনছি, আইনা তার কাছে পাঠিয়েছি। ভাবলাম যে বিআই সাহেব তার মেয়েরে ভালো করে বুঝাই দিবে, যাতে মেয়েটা আমার কাছে আইসা শ্বশুরে খেদমত করবে। আর তার কি কিসের এই বুঝি তার নমুনা? হ্যাঁ, চলো আমি তার ফোন করছি। আরে দেখি দেখি দেখি, দেন তো দেন। আসলে পুত্র সুখে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। আরে কি কও তুমি? এই সময় পুত্র সুখে বাপের মাথা খারাপ হইব নাকি? সারাদিন ফোন করলো না, এখন তো রাইত হয়ে গেছে, এখন তো আর সে ফোন করবো না আমারে। ও বুঝতে পারছি, আমারে ফোন করতেই হইব, তাই তো? ঠিক আছে, করতেছি। কিন্তু শ্বশুর আব্বা, আপনার ছেলের তো অসুবিধাও থাকতে পারে। কি অসুবিধা? ছেলেরা কি তাকে পিপার চাকরির মধ্যে আটকে রাখছে? ধুর শ্বশুর আব্বা, আপনি বুঝেন না কিসের জন্য? নতুন বিয়া হয়েছে, কত ঝামেলা থাকতে পারে না? না জানা ভুল করলে সেই ভুলের কোনো হিসাব নাই, কিন্তু জানার পর যদি একটা সেকেন্ডও চোরের মতোই বান্ধ অবস্থায় থাকতে হয়, তাহলে সেই ভুলের কিন্তু কোনোদিনও ক্ষমা নাই। কিরে জগা, তোর কথা তো আমি কয়ে দিলাম, তুইও কিছু ক। আমার কি করার আছে? আমি আর কি বলবো? আল্লাহ নবীর দেশ থেকে আসছি, তাই সব কিছু হজম করে সব কিছু মাফ করে দিলাম, কিন্তু এখনো আমরা যে যুদ্ধপর অবস্থায় বসে আছি, এটা দেখেও যদি কেউ না দেখার ভান করে, তাদের দরদ উতলে না ওঠে, তাহলে বলে দিচ্ছি এটা শ্বশুর বাড়ি থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। গুড। দেখো আব্বা গিয়া তোমার মুরব্বী, তার হুকুমেই তো কাশেম এই কাজটা করছে। এখন যদি বাঁধন খুলে দিই তাহলে বিয়াদবি হয়ে যাবে না? বিয়াদবি? দোস্ত কিসের বেয়াদবি? এটাকে বেয়াদবি বলে? এইটা কি সতী নারীর প্রতিভক্তির নমুনা? বেয়াদবি হয়ে যাবে না? এই তুই কারে আমার জন্য পছন্দ করছো? এখন তো এর চেহারাও কেমন জানি ফিলিপাইন লাগতেছে। না আমারটা বাজে। এই আমার এটা বাই করেন। আপা লাউড স্পিকার দে। এই যে কি হইছে? নতুন বউ পাইয়া দিন দুনিয়া সব ভুলে গেছো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমারে না হয় ভুলে গেছো, কিন্তু শ্বশুর আব্বা এই বুইড়া মানুষটা কি করছে? তারে ফোন দেওয়ার কোনো টাইম পাও নাই তুমি? না হাই, লেখা তো আব্বার নাম, কিন্তু গলা তো মাইয়া মানুষের, আবার কথাবার্তার ভাবসা মতো সুবিধা লাগতেছে না। কি হলো? মুখ দিয়ে কথা বের হইতেছে না মনে হচ্ছে। এই কে আপনি? ও আচ্ছা, একদিনের মধ্যে মোবাইলটাও নিয়ে নেওয়া হয়েছে না? হ্যাঁ ভালো ভালো, খুব ভালো। শোনেন, যার ফোন তারা দেন তো, একটু কথা কম ফোন দেন। হ্যালো। এই যে কি করতেছি? নতুন বউ পাইয়া দিন দুনিয়া সব ভুলে যেতেছো না? শ্বশুর আব্বারে একবারও ফোন দাও নাই কিসের জন্য সারাদিনে? হ্যাঁ এটা কি ঠিক? হ্যালো গিন্নি, শোনো গিন্নি, আমি তো ঝামেলার মধ্যে পড়ছি। আরে এই বেড়ে তো মোবাইল লিয়ে গিন্নি কই দিতেছে? আবেডি তুমি এই বেটার গিন্নি লাগো না? তুমি তাইলে আমার বাপের সম্পত্তি লোভে এই বেটারে দ্বিতীয় বিয়ে করেছো? শোনো, এই বেটার এখন হাত পা বাইন্ধে রাখছি, কালকে সকালে থানায় চালান দিয়ে দিব। তোমারও ছাড়তেছি না, তোমারও জেলের মত কাম মুকা দিলাম। গিন্নি গিন্নি কোন দিছে? আরেকটা বউ আছে না, ওইটা রই জেলের মত কাম। আল্লাহ, আমার মোবাইলটা এই জিনিস টাকার জন্য জায়গা রাখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শুনেন, আমি ওরে খুন করে চলে যাব, আমি ওরে খুন করে জেলের ভাত খাবো। এই সার্কাস বন্ধ কর। জেলের ভাত খাইবো? জেলের ভাত খাওয়ানোর মধ্যে কি মধু আছে? আম্মা আপার এখন এই অবস্থা, এরপরেও তোমার এরকম সীমার মতো ব্যবহার করতে হইব কেন? আম্মা তুমি একটু এখন আপার লগে ভালো করে কথা বলতে পারো না? আমার এখন এখান থেকে যাইতে কত? এই আমি যাইলে কি তোর জামাইয়ের আগের বউ ফিনিশ হয়ে যাইব? আমার তো কোনো দোষ না, সব দোষ তো তোর বাপের। ভালো মন্দ খাইয়া তোরে সতীনের ঘরে পাঠাইছে। এই দিলেন ঠান্ডা পানি মাথায় ঠাইলে ভালো করে চিন্তা করেন। নেন। এই ভালো করে চিন্তা করার কি আছে? হ্যাঁ,
দাদানি দিয়ে দিছি, শুধু তাই না জেলে ভাত খাওয়াইবো সেই কথাও কয়ে দিছি। একেবারে আল্লাহ, আমি বুঝি না জেলের ভাত খাওয়ানোর মধ্যে কি মধু আছে। আচ্ছা জেলে কি শুধু ভাত দেয়, রুটি দেয় না? রুটি খাওয়ানোর কথা কইতে পারে না? আল্লাহর দুনিয়ার কত কি দেখো, স্বামীর সাথে এখনো ঠিকঠাক মতো কথাই হইল না, 203 চুল চিরাচিরি। এই কাশিম ভাই, যাও তো বাঁশ নিয়ে আসো, বাঁশ দিয়ে ওই দুটো রাস্তা মতো পিটাও যাও। আপা তুই কান্দিস না, কান্দিস না। কি হচ্ছে সব, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইটা ছাড়াও এরা আরো বড় একটা অপরাধ করছে। কইতে থাকেন। আরে আমার জন্য আমার বেয়াই শেরপুর থেকে 5 কেজি মিষ্টি অর্ডার দিয়ে আনাইছিল। খুবই আনন্দের সংবাদ। তা সব শেষ না এখনো কিছু আছে? আরে রাস্তায় শেষ করে ফেলাইছে, রাস্তায় আইতাইছে আর আমার লেগে এই প্যাকেটের মধ্যে আটার দলা নিয়ে আইছে। তাইলে তো হয়েই গেছে। কি হয়ে গেছে চেয়ারম্যান সাহেব? ফাঁসি। হ্যাঁ, বিবাহ করার অপরাধে তারা খালাস পাইলেও মিষ্টি তসরূপের অপরাধে বেটাদের ফাঁসি নিশ্চিত। মিষ্টি তসরুফের লেগে ফাঁসি হয়ে যাব? না না, মানে ফাঁসি না, তবে যাবজ্জীবন বেটাদের অবধারিত। নিবারণ। ইয়েস স্যার।